অনেকটা চলে এসেছি, এখন পান্ডুয়া পেরোলো, আর নেওয়া হয়নি। সাড়ে 11টা নাগাদ পৌঁছাবো, তাই আমরা 11:30 নাগাদ পৌঁছাবো। 11:30 11:05 পৌঁছাবো। সুমন এখনই ক্লান্ত, তা না আমি আলোয় বসে আছি জানলার ধারে, আর রোদ ঘুরে আছে, ঠিকই আছে। পৌঁছাবো এখন, অনেকগুলো স্টেশন পড়বে, তার মানে বেশি দাঁড়াচ্ছে না, শুধু জংশন ছাড়া দাঁড়াচ্ছে না। এর আগে শেওড়াফুলিতে দাঁড়ালাম, তারপরে ব্যান্ডেলে দাঁড়ালাম, আর কোথাও দাঁড়ানো, তাই তো ব্যান্ডেল আর শেওড়াফুলি দাঁড়াবো। এটা বালির জায়গাটা কি সুন্দর, কত বালি রে, এত বালি কী করে এলো এখানে, কত বালি গো, না ফ্যাক্টরি আছে, তুমি এত বালি একসাথে দেখে এখানে বালির জায়গা খুব আম হচ্ছে, বা যাচ্ছে বাড়ির দৃশ্যটাও দেখা যাচ্ছে। বাইরের দৃশ্য দেখা যাচ্ছে না, সাদা হয়ে যাচ্ছে। রোদ্দুর উঠে গেছে, এখনো বৃষ্টি হচ্ছে না, জানলাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে, এসেছিল, এখনো বৃষ্টি হচ্ছে না। আরে আমার হাত ছোট, ছোট মেয়ে শুয়ে পড়েছে, কথার মাথায় হাত বলেছে, যদি ঘুম পড়াতে পারে ঘুমো। এখানে একটু আগে রোদ দেখলাম, এখন আমার মেঘ পড়েছে, আকাশ ভর্তি মেঘ, মেঘ ভর্তি আকাশ। ট্রেনের আওয়াজটা শুনলে মনটা ভালো হয়, যখন থেকে ট্রেনের আওয়াজটা পাচ্ছি তখন থেকে মনটা ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ভালোই যাচ্ছে, ঠিক সময় পৌঁছায়, বিকেল টাইমে পৌঁছায়, ভালোই যাচ্ছে ট্রেন। না, হাতটার সময় অনেক ক্যামেরায় চলে দেখছি, হাতটার সময় অনেক ক্যামেরায় চলে আসছে। ট্রেনটা আনা যাচ্ছে, এক জায়গায় রোদ, এক জায়গায় মেঘ, একটু আগে মেঘ দেখলাম, এখন আবার রোদ। পরে দেখা হবে। ব্রেড মাখন উঠেছে, বয়েল আন্ডা, বয়েল আন্ডা, ব্রেড মাখন, বয়েল আন্ডা, ব্রেড মাখন, বয়েল আন্ডা, ব্রেড মাখন, ব্রেড মাখন ডিম 50, গরম পুরি আছে, সব মিলে নিয়ে নাও।
ডিম কই কথায় মাথায় মারো ছেড়ে যাও। ব্রেড নিয়েছি, ব্রেড বাটার আর বয়েল আন্ডা। নুন, হ্যাঁ নুন না দিলে কে খাবে? লেবু চা, লাল চা, মশলা চা, কত রকম চা বেরিয়েছে। লেবু চা, মশলা চা, আদা দিয়ে লাল চা হবে, লিকার হবে, আদা দিয়ে লাল চা, আদা চা, লাল চা, লিকার, বয়েল আন্ডা, ব্রেড মাখন, বয়েল আন্ডা। বয়েল আন্ডা, ব্রেড মাখন, বয়েল আন্ডা। বর্ধমান জংশনে এসে দাঁড়িয়েছে ট্রেনটা। বর্ধমান জংশনে এসে দাঁড়িয়েছে। ব্রেড মাখন, বয়েল আন্ডা, ব্রেড মাখন, বয়েল আন্ডা। ব্রেড মাখন, বয়েল আন্ডা। খাবে না কেন? কোথায় এদিকে তাকাও। আপনি ঠিক আছে বসুন, যদি এখানে কেউ না আসে এখানে বসছি, নাহলে উঠে যেতে হবে। ও গোপাল, ও মাখনটাই খাবে, ও ব্রেড খাবে না। আমি খাচ্ছি না, আমার গ্ল্যামার হবে না তো। তোরা কেন খাচ্ছিস? সুমন প্লাস্টিকের মধ্যে করে ডিম ছড়াচ্ছে, দেখো। আমি সাদাটা খাবো, আমি কুসুম তো খাবো না, আমি সাদাটা খাবো। তোমাকে দেবো? গোপাল জানি না, আমি জানি না, আমি সাদাটা আমি খাবো বলতে পারি, যেহেতু ব্রেড আর এ খাচ্ছে দেওয়া ভালো না। কুসুমটা নিয়ে নাম, কুসুম খাবো। বা করবো কী করে, ঘরেই আছি। নুন নুন নুন। এটা খাবে? না না না, ও জানে আমি সাদাটা খাই, ডিমের সাদা দেবো। আমি আসছি, দেখো তো। ব্রেড বাটার খাবে? তোমার মুখ আসছে? আসছি না, নাও। কোথায় এলো? খাওয়া আমার দেখা যাচ্ছে না, এত বড় করেছো কেন তুমি? জুম করা আছে না, দাঁড়াও। কি হচ্ছে এখন? স্টার্ট করবো? স্টার্ট করতে হবে? স্টার্ট করা আছে।
বল কি বলে বল। বলার নিয়ে যাচ্ছি, সবাই একটুখানি কিছু খেলাম, এর আগে ঝালমুড়ি খেয়েছি দেখাতে পারিনি, এখন ডিম খেলাম। তার আগে এখানে ব্রেড বাটার রাখা আছে, আমি খাবো না। সবাই মিলে খেয়েছে, মেয়েরা খেয়েছে, খাবে বেশ খাবো না। ঢাকা স্টেশনে গিয়ে দেখা হবে। এটা খুব সুন্দর যাচ্ছে আজকে। দুর্গাপুর পেরোলাম, মানে আসানসোল এসে গেছে, মনে হয় বিফোর টাইমেই ঢুকে যাবে ট্রেনটা। ট্রেনের টাইম কত, ডিপার্চার টাইম কত? 11টা কত? 11:05 ডিপার্চার টাইম। এখন 9টা বাজে, 9টা 1। এখন তো দুর্গাপুর ক্রস করে গেল, তার মানে আসানসোল বিফোর টাইমেই ঢুকে যাবে আশা করা যায়, যদি সিগন্যাল এনে দাঁড়ায়। অন্ধকার অন্ধকার আসছে এর ভেতরে। মেক করেছে ভালোই, ভালো মেক করেছে, মানে আমরা নামবো আর ঝাড়বে। ও খুব অসুস্থ হয়ে পড়বো যা করছে না। আমার ছোট মেয়ে টমেটো বড় মজা ধরে গান দেখেছে। আমরা সব ক্লান্ত ট্রেন জার্নি করে। সুমনের কাছে আলো কম আসছে, আমি জানলায় বসে আছি বলে আলোটা আসছে। সুমনের কাছে আলো কম আসছে। স্টেশনে গিয়ে দেখা হবে। পুরো জার্নিটা এই ব্লগে দিলাম, পুরো আমাদের যে ট্রেন জার্নিটা সেটা এই ব্লগে চেষ্টা করলাম দেওয়ার। এরপরে ব্লগে আবার সাইট সিন যেগুলো যাবো ওখানে গিয়ে আমি ফেললাম, সাইট সিন যেগুলো যাবো ওখানে গিয়ে সেগুলো একে একে পার্ট বাই পার্ট দেখাবার চেষ্টা করবো এক একটা করে। বেরিয়ে গেছে, তার মানে আসানসোল যাবে, তারপরে ধানবাদ এসে গেছে আমরা। মনে হয় ট্রেনটা বিফোর টাইমে ঢুকবে, কারণ 11:05 ডিপার্চার টাইম, এখন 9:05। দুর্গাপুর পেরিয়ে গেছে মানে আসানসোল এসে গেছে, আসানসোলের পরেই ধানবাদ। আমি যতদূর জানি নিশ্চয়ভাবে তাই, তাই তো আসানসোলের পরে ধানবাদ, দুর্গাপুরের পরে আসানসোল জানি। বিফোর টাইম ঢুকে যাবে। প্রচুর মেঘ করেছে বাইরে, দেখো প্রচুর মেঘ করেছে আকাশে দেখা যাচ্ছে, মানে আমরা নামবো আর ঝাড়বে বৃষ্টিতে। প্রচুর মেঘ করেছে। আমার দুই মেয়ে বসে ওখানে। সুমন মুখার্জি, সুমন মুখার্জি। আমার দুই মেয়ের সাথে বসেছি আমি। এতক্ষণ আমি বরের পাশে বলেছিলাম কোথা দিকে আর কত দূরে নিয়ে যাবো, থাক থাক বাস। কালকে হয়েছে, আজকে না, আর আমার ক্ষমতা নেই ওদিকে নিয়ে যাবো। আমার দুই মেয়ে আর আমি। আচ্ছা আমি থোড়েই খাবো না। হাই বলে দে সবাই। আস্তে কথা বলছে, আস্তে কথা বলছে। আমি চোখটা ঠিক করতে পারছি না। এটা কি আছে বাবা? এতক্ষণ আমি আমার বড় বাড়ি বসেছিলাম, দুই মেয়ে এখানে বসেছিল, এরা আমাদের সাথে এসছে। ওরকম চোখ করে না বাবা, চোখ ঠিক হচ্ছে না। কথা বলছে, চুপ করো। বড় এখন ওখানে একা বসে আছে। বাবাই লাইক চন্দা নিয়ে ওখানে কেন চলে গেলে? সবাইকে স্পেস দিতে হবে। বাবা এতক্ষণ আমার সাথে বসে আছে।
মানে আমরা তোমার সাথে ধানবাদ এসে গেছে মোটামুটি, এবার নাম ভিআইপি ভিআইপি ভালো লাগছে বাবা। বাবা ছুটছে কি রে? আস্তে আস্তে ভিআইপি 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 আমরা আইপি আসছে না, জঙ্গল 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 বাবা কত বড়। তো হাই মাই ইউটিউব ফ্যামিলি, আজকে আর একটা ব্লগ শুরু করছি। আমরা হোটেলে পৌঁছে গেছি, অনেক ঘুরে ঘুরে। এই হোটেলটা ভালো লাগলো, এই হোটেলটায় এলাম। হোটেলটার কি নাম? মধুলিকা। হোটেলটা খুব ভালো। তোমাদের হোটেলটা দেখাই। বাবা রে, উঠতে পারছি না, খুব ক্লান্ত আসল কথা, সারাদিন ট্রেন জার্নি করে। তো হোটেলটা তোমাদের দেখিয়ে দিই, খুলে দিয়ে চলে গেছে। তো হোটেলটা তোমাদের দেখিয়ে দিই। তো এই আমার দুই মেয়ে বসে আছে, এই আমার দুই মেয়ে বসে আছে। দেখো, গোপালকে দেখে না, আমার বড় মেয়েকে দেখে না, দুই মেয়ে বসে আছে। যে হোটেলটা যথেষ্ট ভালো, দারুণ হোটেল, খুব সুন্দর হোটেলটা। ওভারঅল হোটেলটা দেখিয়ে দিচ্ছি। মধুলিকা নাম হোটেলটার। চায় না, টেবিলের উপর সব জিনিসপত্র আছে। খাবার অর্ডার করে দিয়েছি, এবার আমি স্নান করতে যাব। তার আগে তোমাদের সাথে হোটেলটা শেয়ার করে নিলাম তোমাদের সাথে। হোটেলটা খুব সুন্দর, এখানে সব কিছু দেওয়া আছে, সরঞ্জাম সমস্ত কিছু দেওয়া আছে। এখানে জল দিয়ে গেছে, এখানে আলমারি আছে। যে আলমারি আমাদের এখনো কিছু গোছানো হয়নি, বাজেভাবে আছে, দেখাচ্ছি না, শুধু রেখেছি সব। মোটামুটি এখনো কিছু গুছিয়ে উঠতে পারিনি, জাস্ট এসছি। টলি ফলে কিছু ফাঁকা করা হয়নি। আমার বর গেছে স্নান করতে, এবার আমি স্নান করতে যাব, ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। তারপরে দেখবো যদি বাতিনটা জলপ্রপাত দেখতে যেতে পারি, ওয়াটারফলস। এখানে যার জন্য আসা ওয়াটারফলস দেখে আসবো, শান্তি। নাইটি রাখা আছে, স্নান করে আর দেখাতে পারবো না, এখন নাইটি পরবো, তখন আর দেখানো উচিত না, আর খুব বেশি ক্লান্ত। ঘরের লুকটা আর একবার দেখে নাও। দুজনে ঠোকাঠুকি করছে, দেখতে পাচ্ছ। ওর মাথার সাথে ওর গাল ঠুকে গেছে। কার গাল ঠুকেছে? কথার গাল ঠুকেছে, মায়ের মাথা ঠুকেছে। বাহ, দুটোই। ওরা মোটামুটি এই করার জন্যই আসে। দুজন দুটো জায়গা ধরে বসে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আমার ফ্যামিলি। আমার বর গেছে স্নান করতে, দুজনেরই লেগেছে, বসে আছে। ও গাল ধরে বসে আছে, আরও মাথা ধরে বসে আছে। এই সারাদিন চলছে আমার ফ্যামিলিতে। তো যাই হোক, পরে আবার শেয়ার করবো সব কিছু। এখন আমি স্নান করে আসি, ফ্রেশ হয়ে আসি, তারপরে কোথায় গেলাম, কী সাইট সিন করলাম, কভার করলাম, সেটা তোমার সাথে দেখাবো নিশ্চয়ই। এখনকার মতো টাটা। দেখো আমার মা বসে বসে কি সুন্দর সাজছে। দেখতে খুব সুন্দর লাগছে। গালে টোল পড়ছে মিষ্টি মাম্মির, ছোট্ট মাম্মির।
বলো বলো শ্রীদেব। এই হোটেলটায় আমরা এসেছি, আমরা দুজনে মিলে বেরোচ্ছি। রাতেও ধর এটা আমার আচ্ছা বাচ্চা আচ্ছা যে বলো বাচ্চা নিচে খুব আওয়াজ, কথাবার্তা হচ্ছে। এই হোটেলটায় আমরা উঠেছি, কথা আসছে। এই হোটেলটায় আমি উঠেছি, আমরা জোরে জোরে বলতে হবে, আমার সবসময় কথা আসছে না। হোটেলটা খুব সুন্দর দেখতে। এর নিচেটা কর্ণধার বসে আছে, হোটেল। এটা এন্ট্রি, হোটেলের এন্ট্রি। কথা দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছে যথারীতি। সব বসে আছে। হোটেলটার কি নাম? মধুলিকা, রাইট, মধুলিকা হোটেল। খুব সুন্দর হোটেলটা। আছে 7টা বাজে। ঘড়িটা কি সুন্দর দেখ, কত আগেকার দিনে এই ঘড়ি ছিল। কথা ঘড়িটাকে দেখেছিস? আগেকার দিনে এই ঘড়ি ছিল। এই যে এটা নড়ছে না, এটা ছিল আগেকার। কি সব করে কেউ নেই বল, আমি বললে ভালো মনে সব আছে। বিহাইন্ড দ্য সিন আজকে নিবি একটু। চল সব থেকে সব বেরোবে। হ্যাঁ, কখন বলে দিয়েছে? এখন এখন বললো? হ্যাঁ, আচ্ছা তো সার্চ করবি না তো? আচ্ছা ঠিক আছে, বা আমি যাই, তুই এটা নে। এখানে নাও। বাচ্চারা দেখো সব আসছে। তো হাই, আমরা সব খাওয়া দাওয়া করা হয়ে গেছে আমাদের। একটুখানি বেরিয়েছিলাম বাইরে, কিন্তু সেটা আর নিতে পারিনি সেরকম। শরীর ভালো নয় কারোর, আমার তো পেটে সমস্যা হচ্ছে, পেট ব্যথা করছে সারাদিন, যার জন্য খাওয়া দাওয়া ঠিকভাবে করতে পারছি না। আর এখানে সব জিনিসের প্রচুর দাম। আর একটা ব্যাপার, দামটা কোনো এ নয় এখানে। আমি এর আগেবারে যখন, একটু চুপ করো, কথা বলছে। এর আগেবারে যখন রাজগীরে গেছিলাম আমরা, তখনও আমরা, সুমন চুপ করো,
আমি শুনতে পাচ্ছি না তো, না কথাটা ওরা শুনতে পাবে না তো, একজন কথা বললে আমি কী করে কথা বলবো? হ্যাঁ ঠিক আছে। তো কী বলছিলাম, হ্যাঁ, তো এখানে শ্রাবণ মাসে এরা কিছু মাছ মাংস খায় না, শুধু সবজি খায়, সবজি, ডাল, আলু চোখা। তো দুপুরবেলা আলু চোখা, ডাল আর সবজি না, আলু চোখা আর ডাল দিয়ে ভাত খেয়েছি। খেয়ে এবার আমার ফ্যামিলির সবাই খুব মানে চিকেন ফিকেন খেতে পছন্দ করে, ডাল সবজি এসব কটা পছন্দ করে না। এবার ওদের খেয়ে শান্তি হচ্ছে না। আমরা এর আগের বারেও রাজগিরি যখন গেছিলাম তখনও দেখেছিলাম যে শ্রাবণ মাস পড়লে, মানে বর্ষার সময়টা ওরা বলে শ্রাবণ কা মাহিনা, তো ওরা মানে আর কি এই সময় ওরা মাছ মাংস ডিম কিছু খায় না। সেই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে, একদিন এসেই আমাদের অসুবিধা হচ্ছে। আমার অত অসুবিধা হয় না, ওদের হচ্ছে। আমি সবজি টবজি খেতে পছন্দ করি, ওদের অসুবিধা হচ্ছে। তো বাইরে বেরিয়েছিলাম ফুচকা খেতে, তো সেই সময় মোবাইল নিয়ে যাইনি তাই দেখানো হয়নি। ফুচকাটাও ভালো না, মানে এখানের ফুচকা, এটা ধানবাদের ফুচকাও ভালো না। আমি জানি না কালকে যখন সাইট সিন দেখতে যাব তখন কি ভালো খাবার পাবো বা কিছু জানি না কী হবে। আজকে কোনো সাইট সিনও দেখতে যাইনি, খুব বেশি ক্লান্ত। কাল সকালবেলা চেষ্টা করবো যাওয়ার। এমনি বাইরে বেরিয়ে একবার দেখেছি বাড়িটা ঘুরে, হোটেলটার কীরকম দেখালাম তোমাদেরকে, একটু আগে দেখিয়েছিলাম। তো আজকে রাতে খাবার অর্ডার করেছি, এক্ষুনি আসবে, ঘরেই দিয়ে যাবে খাবার। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকের মতো ব্লগটা শেষ করলাম এখানে, কালকে আবার দেখাবো নতুন করে, নতুন কোনো ব্লগে চেষ্টা করবো সাইট সিনটা কভার করার। যদি শরীর ভালো থাকে, শরীর একদম ভালো নেই, পেট ব্যথা করছে কন্টিনিউ, সবাইয়ের শরীর খারাপ। ছোটো মেয়ে ঘুমোচ্ছে, বাবাও ঘুমোচ্ছে, না বাবা জেগে আছে, বড় মেয়ে আর বাবা গল্প করছে। তো আজকে এই অবধি থাক, গুড নাইট।